আপনি একদম পেটুক মানুষ বুঝছেন, রান্নাও কি হতে দিবেন না? আমি পেটুক না, কয়টা বাজে তুমি আগে এটা দেখো তো। সুমি আজকে তুমি কি করো? চুলায় আগুন লাগাচ্ছি। চুলায় আগুন লাগাচ্ছ? হ্যাঁ, আর আজকে আমি রান্না করবো দেখেন। এ বাবা, এটা আবার কি? দেশি মুরগের মাংস। দেশি মুরগের মাংস? হ্যাঁ, ওই যে আমাদের বাড়িতে একটা মুরগ ছিল না, হ্যাঁ, তো সেটা আবার গাছে থাকে বুঝছেন। এখন তো বৃষ্টি বাদলের দিন, তো উড়ে যাইতে পারে রাতের বেলা, তো সেজন্য ভাবলাম একে রান্না করে খাইয়ে ফেলাই। তো চুলার অভিমান ভেঙে গেছে, এখন জাল জ্বলতেছে, এখন আমি রান্না তুলে দেব। তোমার চুলাও আবার অভিমান করে? জলে না, ওই যে ল্যাপ দেওয়া হয়েছিল। আমি সবকিছু রেডি করে নিয়েছি, মাংসগুলোও তো ধুয়ে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি। আজকে একটু আলু দিয়ে রান্না করবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা, আদা রসুন এবং গরম মশলা বাটা, জিরা বাটা, দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়া, এবং হলুদ। সব মিলিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। মশলাটা কষানো হোক ভালো মতো। দেখেন মুরগিটা কত বড় হয়েছিল, এই মৌলটা দেখেই বোঝা যাবে কত বড় মৌল। বিশাল একটা মুরগ হয়েছিল আমাদের বাড়িতে আবারও। তো তার পাশাপাশি আমাদের একটা আর্টিস্ট ম্যান আমাদের বাড়িতে আছে। আম্মু, এটা কে তৈরি করছে? তুমি? দেখছেন কত সুন্দর করে তৈরি করছে। এটা কি দিয়ে করছো মা? মার্ক পেন দিয়ে তৈরি করছো? আগাতে পারছিলা? দুই পাশেই? মশলা কিন্তু আমার ভালো মতো কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। ও, এই মৌলটাই সবার আগে বলছিল। হ্যাঁ, আর এই যে আমি আলু দিয়ে দিব। এই আলুগুলো আমি এখনই দিয়ে দেবো, কারণ এখনকার আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেটা মাংসের সঙ্গে আমি দিয়ে দিব। আবহাওয়ার কারণে এই সমস্যাটা গো, কারণ এবার তো আলুর দাম নেই। স্টোরে এবার আলু মানুষ কম রাখছিল, বাড়িতে আলু রাখার কারণে এই সমস্যাটা হচ্ছে, বুঝছো? হ্যাঁ, সেদ্ধ একটু কম হয়। হ্যাঁ। ও, আমি বুঝি না রান্নার আগে আমার জিভে কেন জল চলে আসে বলো তো? হ্যাঁ, আপনি যে পেটু সবসময় খাওয়া খাওয়া করেন। খাওয়া খাওয়া ছাড়া আর কি আছে এই পৃথিবীর বুকে, দেখাও তো। সেই জন্য রান্নার আগে জিভে পানি আসে, বুঝছেন? ও, কি অবস্থা কালারটার। হ্যাঁ, তো এখানে ভালো মতো কষিয়ে নিয়ে আগে। ও, কষাবো আরো তুমি? হ্যাঁ, মাংস কিন্তু আমার কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দেবো। দেখেন একদম লাল লাল হয়ে গেছে এবং তেলও উঠে আসছে, তেল চলে যাচ্ছে একদম গো। সেই জন্য এখন ঝোল দিয়ে দেবো। ও নো, কতক্ষণ লাগবে আরো? আর 20 মিনিট। এই 20 মিনিট অপেক্ষা করবো আবার? বেশি করে ঝোল দেয়, কারণ একদম পোক্ত মুরগি তো সেদ্ধ হইতে একটু সময় লাগে।
কম করে ঝোল দাও, তাড়াতাড়ি খাবো, ক্ষুধে লাগছে আমার। মা কাঁচাই খাবে? বুদ্ধি নাই তো, ক্ষুধে লাগছে, কাঁচা খাওয়া আর কি পোক্ত খাওয়া এটা তো বুঝি না। আমার খাওয়ার লাগবে এটাই বাস্তব। ঢেকে দিলে আমার 20 মিনিট পরে রান্না হবে। 20 মিনিট? আপনি একদম পেটুক মানুষ, বুঝছেন? রান্নাও কি হতে দিবেন না? আমি পেটুক না, কয়টা বাজে তুমি আগে এটা দেখো। আর যে কয়টায় বাজুক, আমি কি বসেছিলাম? আমি কাজ করি নাই। তোমার বসে থেকে কাজ করা একই, তুমি যে চুলের পরে সারাদিন কাটাও, আমি কি বলবো তোমাকে বলো? আমি কি ইচ্ছা করে চুলের পরে সারাদিন কাটাই? হ্যাঁ, তোমার নাটক। আমার বই নাটক। ঢাকনাটা একটু খুলে দেখি তরকারিটা কেমন হলো। ও বলো, উঠেছে তোমার তরকারি গো? হ্যাঁ, এখনো কিন্তু রান্না শেষ হয়নি, আপনি আবার বলেন না যে খেতে দাও। আমি বলার আগে তুমি উত্তর দিয়ে দিলে। আর একটু হবে, বুঝছেন? এভাবে কি খাওয়া যায় না? যাবে, খাবেন? না না, খাবো না। দিলে তো খাতে নি, খাবো না এমনি করছি, খাবো না। খান এটাই খাওয়া যায় না। দিচ্ছ যেহেতু একটু খাওয়াই দেখি। গরম কিন্তু এ গরম। আরে বাবারি গরম। সিদ্ধ হয়েছে না? একটু লবণ কম হয়েছে। আমার কাছে সবই পারফেক্ট। আর একবার একটু ঢেকে দিই। আবার ডাকবা? হ্যাঁ, রান্নার আগে কিন্তু খেয়ে নিছে, দেখলো টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ, রান্নার আগে কিন্তু খেয়ে নিবো আমি, আমার জিভে জল চলে যাচ্ছে, তুমি বললে আর হলো। ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে। রান্না কিন্তু আমার শেষ। আজকে একটু মাংসতে ঝোল বেশি রাখছি, কারণ দেশি মুরগির মাংস ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগবে। এখন আমি নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।